আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ। জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ডক্টর ইউনূস। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 468 জন। সর্বশেষ জানিয়ে দেব সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ। পূর্বে লেনাদেনা সংক্রান্ত বিরোধী জের ধরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা সমন্বয়ক সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলার এনসিপি মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় 6:30টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার একজন কর্মী আহত হন। খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে বংশাল থানার একজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনাদেনা করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তর শোয়েবের নামের এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানায় রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর থেকেই রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে তারা ব্যর্থ হন বংশাল থানার নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ের হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষার পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবায়নের সঙ্গে অভিযোজিত করতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে একটি আরেকটু গতিশীলী সমন্বিত একটি পরিবর্তনশীল বৈঠক পরিস্থিতিতে সবার প্রত্যাশিত পূরণে সক্ষম হয়। প্রধান উপদেষ্টা আজ 24শে অক্টোবর জাতিসংঘের বিশ্ব দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন। এই জাতিসংঘের প্রতিষ্ঠা 80তম বার্ষিক পালন করা হয়। তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করেছি যে জাতিসংঘ সনদের কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীলতার বিশ্বের গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘ সকল আশাবাদী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ দিবস এর শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই দিনটি হলো ভয় ও অভাব মুক্ত বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি সুযোগ। একই সঙ্গে জাতিসংঘের যে বহুপাক্ষিক সহযোগিতা ও ঐক্যমতের চেতনা বহন করে তা পুনর্জীবিত করার সময়। গত 8 দশকের জাতিসংঘ তার কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন এবং বিশ্বজুড়ে সম্পর্কিততা গড়ার গভীর করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবতা বিরোধী সুরক্ষা এবং টেকসই উন্নয়ন মানব কল্যাণের এক অগ্রণী ভূমিকা রেখেছেন। অধ্যাপক ইউনূস বলেন, 1947 সালে জাতিসংঘের সদস্যপ্রাপ্ত পাওয়া পর থেকে বাংলাদেশ এটি সংস্কৃতিও দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 468 জন। ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 468 জন রোগী। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় তারা ভর্তি হন। এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63,638 জন। তবে 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মৃত্যু হয়নি। ডেঙ্গুতে এবছর এখন পর্যন্ত 259 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার 24 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেডলাইন ইমার্জেন্সি অপারেশনের সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির মধ্যে বরিশাল বিভাগ 74 জন, চট্টগ্রাম বিভাগ 87 জন, ঢাকা বিভাগের 104 জন, ঢাকা উত্তরা সিটি কর্পোরেশনের 111 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47 জন, খুলনা বিভাগের 13 জন, ময়মনসিংহ বিভাগের 33 জন রয়েছেন। সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতায় আসবে না। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফজলু করিম বলেছেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে শ্রমিক, কৃষক, জনগণকে সংগঠন গড়ে তুলতে হবে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জনগণের হাতে ক্ষমতা ও গণরাজনৈতিক অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্বর বক্তব্য তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের প্রয়াত সভাপতি বারুদ উদ্দিন উমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সবার বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের দক্ষিণ অঞ্চলের সভাপতি সজীব রায়, জাতীয় মুক্তি কাউন্সিলের উত্তর অঞ্চলের সভাপতি মুজিব রহমান, জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব অঞ্চলের 3 আসনের ভুলন ভৌমিক,
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার। ফজলু করিম বলেছেন, সরকার সংস্কার বা জোরাতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতায় আসবে না। জনগণের সরকার, সংবিধান, রাষ্ট্র কায়েম হবে না। শ্রমিক, কৃষক, নিপীড়ন, জাতি ও জনগণের হাতে ক্ষমতা আনার সমগ্র জোরদার করতে জাতীয় মুক্তিবাদী কাউন্সিলরের 18 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রাকৃতিক নায়ক বাংলাদেশের শ্রমজীবী জনগণ। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ আন্দোলন শুরু করলেও পতিত ফ্যাসিস্টেট হাসিনা সরকারের উচ্ছেদের লড়াই শ্রমজীবী জনগণের বিরোধীদের প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আগামী দিনের জনগণের হাতে ক্ষমতা আনতে সর্বত্র শ্রমিক শ্রেণীর নেতৃত্বর শ্রমিক কৃষক জনগণের গঠনে গড়ে তুলতে হবে। সজীব রায় বলেন, জনগণের সার্বিক মুক্তির সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। জনগণের হাতে ক্ষমতা আনতে হবে। মুজিবুর রহমান বলেন, শ্রেণী সংগ্রাম বিকশিত করে বৈষম্য বিরোধীমূলক একই সমাজ উচ্ছেদ করতে হবে।